নমস্কার বন্ধুরা, রূপ গার্ডেন লাভার্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি চন্দ্রমল্লিকা নিয়ে কয়েকটি কথা বলবো। দেখুন, যারা আজকের এই স্টেজে এসে নভেম্বর মাসে চন্দ্রমল্লিকার দেখুন বার্ডস চলে এসেছে এবং এই কুড়িগুলো রীতিমতো ফাটতে শুরু করেছে। আমি অনেকটা আগেই চন্দ্রমল্লিকা বসিয়েছিলাম, প্রায় মাস তিনেক হলো পরিচর্যা। তো এই অবস্থায় আপনারা কি গাছে পরিচর্যা করবেন? দেখুন, যখন এরকম অবস্থায় কুড়ি চলে আসবে তখন যে খাবারগুলি দিতে হবে তা এবং কি যত্ন করতে হবে তার সংক্ষিপ্ত আমি একটু আলোচনা করছি। তো এই অবস্থায় আমি কি করলাম, যে মাটিগুলোকে একটু খুঁচিয়ে নিয়ে প্রতি টব পিছু 1 চামচ করে 10-26-26 যে জৈব মানে সুফলা যেটা আর কি 10-26-26 সেটা আপনি মাটিতে গাছের গোড়ায় দিতে পারেন। আর সাথে একটা অনুখাদ্য, যে কোনো একটা অনুখাদ্য, যেমন আমি অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করি, তো সেই অ্যাগ্রোমিন গোল্ডও 1 চামচ করে টবের গোড়ায় দেবেন। সর্ষের খোল দেওয়া আপাতত বন্ধ করতে হবে, কারণ এখন কিন্তু কুড়ি চলে এসছে এবং কুড়ি ফাটতে শুরু করেছে। এখন সর্ষের খোল যদি আপনি দেন তাহলে এগুলোর কিন্তু ডগাগুলো কিন্তু অনেক লম্বা হতে শুরু করবে এবং এই গাছের যে কম্প্যাক্ট যে একটা শেপ, এই শেপটা কিন্তু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, দেখুন এইগুলোতে একটু খোল জাল পড়েছিল, কদিন আগে দিয়েছিলাম, দেখুন এই ডগাগুলো লম্বা লম্বা হতে শুরু করেছে, ফলে শেপটা ঠিক নষ্ট হয়ে যায়। এবার এরকম যদি আপনি কম্প্যাক্ট একটা বুশি শেপ রাখতে চান, তাহলে ফুলগুলো ফুটলে সুন্দর লাগে দেখতে, তাহলে এরকম একটা শেপ রাখতে গেলে কিন্তু আপনাকে সর্ষের খোলটা এখন বন্ধ রাখতে হবে। শুধু 10-26-26 আর অনুখাদ্য স্প্রে করতে পারেন, অনুখাদ্য মাটিতে দিতে পারেন। আর 0050 সালফেট অফ পটাশ, এটা যদি থাকে কারো কাছে, তাহলে 1 গ্রাম লিটার জল হিসাবে এটা অন্তত 10-12 দিন পর একবার স্প্রে করবেন। এই হলো গিয়ে এখনকার খাবার। আর এই সময় দেখবেন এরকম মিলিবাগের অ্যাটাক হতে পারে, অনেক সময় দেখা যায়। দেখুন এইটা একটা দেখা যাচ্ছে মিলিবাগ, এই যে এদিকের এগুলোতে কিন্তু নেই। এই মিলিবাগটা হওয়া একটা খুব প্রবণতা থাকে, সাদামাছি, মিলিবাগ, চন্দ্রমল্লিকায়। তো আপনারা যে কোনো একটা বিষ তেল নিম তেলের সাথে মিশিয়ে পারেন, বা যে কোনো একটা বিষ তেল আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আমি একটা ওস্তাদ ব্যবহার করছি একটা বিষ তেল, আপনারা টাফগর বা যে কোনো একটু ভালো বিষ তেল, মনোসিল, টাফগর বা আরও ইমিডাক্লোরোপিড গ্রুপের কোনো ওষুধ, হ্যাঁ, টাটামিডা, এইসব ব্যবহার করতে পারেন। একটা বিষ তেল আপনারা স্প্রে করে দেবেন, কারণ এরপরে ফুলগুলো যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু আর এই ফাঙ্গিসাইড, পেস্টিসাইড এগুলো কিন্তু কিছু ব্যবহার করা যাবে না। তো এইভাবে আপনারা গাছের যত্ন নিন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, মাটি কিন্তু একেবারে জল দিয়ে পুরোপুরি ভেজানো যাবে না। আমি ঝাড়ি দিয়ে জল দিই এবং উপর দিয়েই গাছগুলোকে হালকা হালকা করে ভিজিয়ে দিতে হবে। এমনভাবে জল দেবেন যেন 1 দিন বাদে আবার জল দেওয়ার প্রয়োজন হয় এরকম। কারণ এখন যদি মাটি বেশি ভিজিয়ে দেন, আপনি একদম টব ভরে জল দেন, তাহলে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই ঝাড়ি দিয়ে জল দিলেই সব থেকে ভালো একটা ব্যবস্থা। এই যে বন্ধুরা, এরকম ঝাড়ি দিয়ে আপনারা সকালে দিকে একদম ভালো করে গাছগুলিকে চান করিয়ে দেবেন। এরকম ঝাড়ি দিয়ে গাছগুলিকে ভালো করে চান করিয়ে দেবেন, তাতেই যা অল্প অল্প জল পড়বে তাতেই যথেষ্ট। একেবারে টব মানে আগে যেমন আমি পাইপ দিয়ে পুরো টব ভরে জল দিতাম, এখন কিন্তু আর সেরকম দেওয়া যাবে না, কারণ এখন শিশির পড়ছে। তো সকালের দিকে এমনিতেই শিশিরের কুয়াশা ভেজা থাকছে পাতাগুলো। তো এইভাবে আপনারা চন্দ্রমল্লিকার পরিচর্যা করুন, দেখবেন খুব সুন্দর ফুল ফুটবে। আর যাদের এখনও কুড়ি আসেনি তারা কিন্তু ইচ্ছে করলেই পিঞ্চিং এখনও আরেকবার করতে পারেন। দেখুন এই যে অ্যাডেনিয়াম আমার পাশাপাশি কিছু গাছ রয়েছে, কিছু ফুল আপনাদের একটু দেখিয়ে দিই। এই ডবল পেটালের অ্যাডেনিয়াম আমার নিজের হাতে গ্রাফটিং করা এগুলো। আর দেখুন এইগুলো, এই গাছটা খুব সুন্দর ফুল ফুটেছে, কালারটাও খুব সুন্দর মিষ্টি কালার এবং প্রচুর ফুল ফুটেছে। কডেক্সটা দেখুন, যথেষ্ট হেলদি কডেক্স। আর এই সিঙ্গেল পেটালের এগুলো কিছু আছে, এই ডবল পেটালের এইটা দেখুন, এটা আরও সুন্দর কালারটা, গোলাপি রঙের এই কালারটা খুব সুন্দর এই কালারটা। আর সিঙ্গেল পেটালের কিছু আছে দেখুন, সাদা রঙের আছে, একটা আছে পিঙ্ক কালারের, একটা আছে, আর একটা লাল রঙের আছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা এই চন্দ্রমল্লিকার পরিচর্যা এইভাবে করুন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে সাথে আমার একটু বোগেনভেলিয়াগুলো দেখিয়ে দিই আপনাদের।
এই বোগেনভেলিয়াগুলোতে ফুল আসতে শুরু করেছে, দেখুন শীতের শুরুতেই ফুল আসতে শুরু করেছে। এই যে অসাধারণ ফুল, হ্যাঁ এগুলোতে ফুল আসতে শুরু করেছে। ক্যালিফোর্নিয়া ইয়েলো, ডক্টর রাও, এগুলোতে সব জুয়েল পিঙ্ক, এগুলোতে সব ফুল আসতে শুরু করেছে। গ্ল্যাবরা হোয়াইট, এই যে খুব সুন্দর ফুল আসতে শুরু করেছে এগুলোতে। তো কিছু চন্দ্রমল্লিকা সম্পর্কিত কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনার দিনটি শুভ হোক।